তো হ্যাঁ ভাই, হ্যাঁ 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবারে যদি আমি বলি 2 লক্ষ টাকা টিউশন ফি লাগতেছে মাত্র। আপনি যদি IELTS 6.5 অথবা 7 থাকে, প্রত্যেক মাসে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা যাইতেছে, সর্বোচ্চ যায় আপনি 2 লক্ষ টাকা সেভ করতে পারবেন। তাহলে এখানে আসতে পারেন, প্লাস সেফলি আপনাদের লাইফটা এনজয় করতে পারেন, প্লাস ভাইরাও। তো আমি মনে করি সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। হে আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা আপনাদের? তো আমার সোনার চান্দু ভাইজানরা, যে 3টি প্রধান কারণে আপনাদের সাউথ কোরিয়া আসা দরকার। তো আমার ভাইজানা কথা কম বলে কাজ বেশি করি, তো চলুন আমরা জেনে নেই। তো নাম্বার 1 যে রিজনটা, কোরিয়াতে প্রত্যেক মাসে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আপনি প্রথম মাসে আসবেন, পরের মাসে থেকে আপনি 2-3 লাখ টাকা ইনকাম করবেন, তো ভাই এটা বলে আছেন যেমন 1 লাখে কাজ হতে যায় না, তেমন 1 লাখে মনে করেন 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করেন না। বাট কোরিয়াতে যদি আপনি থাকেন, তো ইন ফিউচার আপনি 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন, জাস্ট যদি আপনার ল্যাঙ্গুয়েজটা ভালো থাকে, এটা মাথায় রাখবেন। সো এখন আসি রিজন নাম্বার 2, কেন সাউথ কোরিয়া আসবেন। ভাই সাউথ কোরিয়ার টিউশন ফি অনেক কম। আমি যদি কম্পেয়ার করি আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্লাস ইউরোপের অন্যান্য কান্ট্রির সাথে, যেখানে আপনার 15 থেকে 20 লক্ষ টাকা টিউশন ফি লাগতেছে, ওইখানে আপনি সাউথ কোরিয়া অন এভারেজ যদি আমি বলি 2 লক্ষ টাকা টিউশন ফি লাগতেছে মাত্র। আমার টিউশন ফি ছিল 2 লক্ষ টাকা নিচে। ইভেন আপনার যদি IELTS 6.5 অথবা 7 থাকে, তো আপনি 100% স্কলারশিপে সাউথ কোরিয়া আসতে পারবেন। সো এখন আমি বলবো রিজন নাম্বার 3 কেন সাউথ কোরিয়া আসবেন। ভাই সাউথ কোরিয়া লিভিং কস্ট অনেক কম। আমি যদি কম্পেয়ার করি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডার সাথে, এখানে প্রত্যেক মাসে আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা যাইতেছে লিভিং কস্ট। তো এখানে সাউথ কোরিয়া আপনার অন এভারেজে মাত্র 40,000 টাকা লিভিং কস্ট। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা মানে কি পরিমাণ সেভ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি 2.5 লক্ষ টাকা মনে করেন মাসে ইনকাম করেন, আপনি যদি 50,000 খরচ যায়, আপনি 2 লক্ষ টাকা সেভ করতে পারবেন। তো এর জন্য মনে করেন পোলাপানের টার্গেট দেখে সাউথ কোরিয়া। সো এই 3টি প্রধান কারণের জন্য আপনারা সাউথ কোরিয়ার জন্য পোলাপান আসে। তো এছাড়াও যে কারণগুলো আছে, তো এখন আমি এগুলো নিয়ে আলোচনা করবো। সো সাউথ কোরিয়া আসতে হলে আপনার অগ্রিম কোনো হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হবে না। যেখানে অস্ট্রেলিয়া, কানাডাতে আমরা কি করি, যাওয়ার আগে 2 থেকে 3 লক্ষ টাকা হেলথ ইন্স্যুরেন্স ফি দেয়, সাউথ কোরিয়াতে আপনার অগ্রিম কোনো হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হবে না। এখানে একটা হেলথ ইন্স্যুরেন্স ফি আছে অন এভারেজে আপনার 6,000 টাকা মান্থলি। এটা কোরিয়াতে আসার পরে আপনি দিবেন। যে বিষয়টা, সাউথ কোরিয়া এম্বাসি ফি অনেক কম। আমি যদি কম্পেয়ার করি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের মানে এম্বাসি ফির সাথে, যেখানে 1 থেকে 2 লক্ষ টাকা জাস্ট এম্বাসি ফি লাগতেছে, এখানে সাউথ কোরিয়া আপনার অন এভারেজে 7,000 টাকা অথবা $60 লাগতেছে। ঠিক আছে, এই এম্বাসি ফিটা একটু বাড়ে কমে, তো এটা শিওর নাই, তো আমি একটা ধারণা দিলাম, বাট এটা অনেক কম যদি কম্পেয়ার করি আমি অন্য কান্ট্রির সাথে। তারপরে যে বিষয়টা, সাউথ কোরিয়া আপনি সপ্তাহে 50 ঘন্টা কাজ করতে পারবেন। ভাই এটা নিয়ে বিস্তারিত বলতে পারো, বাট এটা লং হয়ে যাবে। তো সংক্ষিপ্ত আমি বলি, সাউথ কোরিয়াতে শনি রবিবারের, ঠিক আছে, মানে শনি রবিবারের যে মানে দিনটা আছে, এই দিনটায় আপনি যদি 12 ঘন্টা করে কাজ করেন, আপনার কোনো মানা নাই। তো এটাই মানে সংক্ষিপ্ত বোঝেন, মানে আপনি সপ্তাহে 50 ঘন্টা কাজ করতে পারবেন। একটা বিষয় আছে যে কারণে সাউথ কোরিয়া আসবেন, সাউথ কোরিয়া ব্যাংক স্টেটমেন্ট অনেক কম দেখাইতে হয়। যদি আমি কম্পেয়ার করি অস্ট্রেলিয়া, কানাডা, যেখানে আপনার 40 থেকে 50 লক্ষ টাকা অথবা তার উপরে দেখাইতে হয়, ওখানে সাউথ কোরিয়া মাত্র আপনার অন এভারেজে 25 লক্ষ টাকা দেখাইলে হয়। আপনি 25 লক্ষ টাকা যদি ব্যাংকে দেখাইতে পারেন, তো আপনি অ্যালাউ করেন সাউথ কোরিয়ার জন্য আসতে। সো এই হলো ওভারঅল বিষয়টা। এছাড়াও সাউথ কোরিয়া অনেক সেফ একটা কান্ট্রি। তো এইখানে আমাদের স্পেশালি বোনদের জন্য আছে না যে আমরা বোরকা পরে যাবো, ভাই আমাদেরকে খারাপ চোখে দেখো কি দেখবো না, অথবা আমাদের সন্ধ্যাবেলা অথবা আমাদের কোনো মানে সমস্যা হতে পারে কি পারে না, সাউথ কোরিয়াতে এমন কোনো অপশন নাই। সাউথ কোরিয়া খুবই সেফলি একটা কান্ট্রি। তো আমার যারা বোন আছেন, তো আপনারা ইজিলি এখানে আসতে পারেন, প্লাস সেফলি আপনাদের লাইফটা এনজয় করতে পারেন, প্লাস ভাইরাও। তো আমি মনে করি সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। তো বর্তমানে পরিস্থিতিতে আপনারা এখানে আসতে পারেন। তো যারা মনে করেন আসেন বাংলাদেশে এখন শুয়ে অথবা নাকে তেল দিয়া, তো তারা একটু জাগেন, এই সুযোগগুলো কাজে লাগান, সাউথ কোরিয়া আসতে পারেন, অথবা যে কোনো একটা কান্ট্রিতে যান। এখানে আসলে ভাই একটা বিষয় আমি বলি, আপনি যদি সাউথ কোরিয়া আসেন অথবা যে কোনো বাংলাদেশ থেকে কোনো একটা কান্ট্রিতে চলে যান, আপনার জন্য 100 টাকা মানে কান্ট্রি খুলে যাবে। তো আমি মনে করি এই সমস্ত সুযোগগুলো কাজে লাগান। তো দেখার পরে হয়তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ভাইজানরা।